আবু সাইদ হত্যাকাণ্ডের পর জরুরি সিন্ডিকেটের পর আমরা একটা কমিটি গঠন করেছিলাম। সেই কমিটির পর কমিটির তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্টের আলোকে আমরা 72 জন শিক্ষার্থীদের বিষয় নিয়ে তাদেরকে বহিষ্কার করার একটা সিদ্ধান্ত ছিল আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে। দ্বিতীয় ছিল আমাদের কর্মকর্তা এবং শিক্ষক, তাদেরকেও আমরা সেই আলোকে সিন্ডিকেট কর্তৃক সিদ্ধান্তের আলোকে আমরা প্রশাসনিক ব্যবস্থা তাদেরকে সাময়িক বহিষ্কার করেছি। এরপরে শৃঙ্খলা কমিটি এই 72 জন শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী এক্সিস্টিং ছিলেন তাদের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, তাদেরকে 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার করা অলরেডি হয়েছে। আজকে সেটা কনফার্মেশন হলো এবং তাদেরকে আমরা যে সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল সেই সকল ডিপার্টমেন্ট আগেই আমরা অবহিত করেছি। সে সিন্ডিকেটের অ্যাপ্রুভালটা আমাদের এখানে ছিল, সেই অ্যাপ্রুভালটা আজকে কনফার্ম হয়েছে। আর 2018 সালের সরকারি বিধিমালা অনুযায়ী আমরা শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীকে বহিষ্কার করেছি, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাদের সেই নোটিশের আলোকে কোনো আমরা জবাব পাইনি। যেহেতু তারা পলাতক, আমরা আগামীতে একটা পূর্ণাঙ্গ আমরা তাকে বহিষ্কার করার একটা আগামী সিন্ডিকেট আমরা এজেন্ট আকারে উঠাবো। কারণ 2018 সালের নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সিন্ডিকেট সেই করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। যারা এক্সিস্টিংয়ের বাইরে শিক্ষার্থী আছে সম্ভবত 15 জন, যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে বিদ্যমান ছিলেন, তাদের বিষয়ে আমরা উকিল এবং পিবিআই তাদের সাথে আমরা একটা ত্রিদলীয় বৈঠক করেছিলাম। যেহেতু একটা মামলা চলমান আছে, সে আর একটা মামলা যাতে এখন করলে সেই মামলাটার প্রকৃতি এবং গতিবিধি মন্থর হবে, ধীর গতিতে চলবে। সেই জন্য তারা বলেছেন, স্যার আমরা ওই মামলাটাকে চূড়ান্ত বিষয়টা সিদ্ধান্ত নেই, যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেওয়ার যে একটা পরিকল্পনা, সেই মামলার মধ্যে কিন্তু সেই সকল শিক্ষার্থীরাও আছেন। বাকি যে আমাদের আহত শিক্ষার্থী, এটা তো আবু সাইদের মামলা। আবু সাইদের মামলার পরে, আবু সাইদের হত্যাকাণ্ডের পরে 17 জুলাই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তারা তো ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছিল না ওই সময়। তাদের কর্তৃক বিভিন্ন শিক্ষার্থীদের প্রতি যে নিপীড়নমূলক যারা আচরণ করেছেন, কাউকে মারছেন, কাউকে আহত করছেন, তাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে আমাদের চিঠি এসেছিল, সেই চিঠির আলোকে তাদের সুচিকিৎসার জন্য এবং তাদেরকে বেতন মওকুফ করার জন্য যে সিদ্ধান্ত জারি হয়েছিল, সেটা আমরা আজকে কনফার্ম করেছি। এবং সেই সকল শিক্ষার্থীদের আহতদের কারণে তাদের নিপীড়নমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে নিপীড়নমূলক মামলা করার একটা সিদ্ধান্ত হয়েছে তাদের বিরুদ্ধে। সেই নিপীড়নমূলক মামলা করার গুণগত তারাই দেখভাল করবে, একটা আইনজীবীকে সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ল অ্যাডভাইজার ছিলেন, ওনার অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা আইনজীবীর জন্য একটা বিজ্ঞপ্তি দেব পত্রিকার মাধ্যমে। সেই বিজ্ঞপ্তির আলোকে যাতে আমরা স্বচ্ছতার ভিত্তিতে আইনজীবী নিয়োগ করি, কোনো ম্যানিপুলেশন যাতে না হয়, সেই আইনজীবীর সাথে পরামর্শ করে আমরা পরবর্তীতে এই বিষয়টা মামলা করার বিষয়টা পরে অবহিত করব। এটা শিক্ষার্থী ছিল 15 জন শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। আর 1 সেমিস্টার করা হয়েছে, এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন আউট অফ 72। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন। যার বিরুদ্ধে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কথা এখানে অভিযোগ দিয়েছিলেন, সে নিজে সহ এসে তার ব্যাপারে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা বলে শোনাইতে হবে একটু আপনাদেরকে। জুলাই 2024 বিপ্লবে আবু সাইদ হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যাপারে 28/10/2024 তারিখে 108তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত 5/11/2024 তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বোর্ডের সভায় সিদ্ধান্ত হয় যে শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে।
এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মর্মে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এটা কিন্তু তাদের এটা বলা হয়েছে ক্লোজ। এখন আত্মপক্ষ সমর্থন তারা করে নেই, ভবিষ্যতেও তারা করলে তখন সেটা পরবর্তীতেও এটা একটা ক্লোজ শৃঙ্খলা কমিটি নিয়েছেন। আর যেটা বললেন আপনারা যে শিক্ষার্থীর পরে আসছে হলো শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী। 2 জন শিক্ষককে আমরা সাময়িক বহিষ্কার করেছি, কারণ 10 7 দিন নোটিশ দিয়েছি। তারা 2018 সালের কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের আইনগতভাবে 7 দিনের কারণ দর্শাও নোটিশ উত্তর চেয়ে আমরা তাকে চিঠি দিয়েছি। সবাইকে একইভাবে খালি নামগুলো পরিবর্তন করে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন পর্যন্ত তারা কোনো উত্তর দেননি, এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। সেই দৃষ্টিকোণ থেকে আবার আজকে সিন্ডিকেট তাদেরকে এই 2018 সালের পরবর্তী স্টেপগুলো ফলো করার জন্য মাননীয় উপাচার্য মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। পরবর্তীতে যেটা, শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ক্যাম্পাসে কোনো সমিতি বা ইউনিয়নের কোনো নির্বাচন হবে না, এটার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত। তৃতীয়ত হলো যে এই নির্বাচন কবে হবে সেটার জন্য নির্বাচন কমিশন গঠন করার পরে তারা একটা সকল স্টেকহোল্ডার শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা রোডম্যাপ তৈরি করবেন। আরেকটা বিষয় হলো, এই বিশ্ববিদ্যালয়ে একটা বলা হয়েছিল যে লেজির ভিতরে ছাত্র রাজনীতি বন্ধ। তারপরও যে কোনো অঙ্গ সংগঠন যদি তাদের ব্যানার নিয়ে ক্যাম্পাসে কোনো এই ধরনের কোনো প্রচারণা চালায়, তাদের বিষয়ে ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিত বলা হয়েছে, শৃঙ্খলা বোর্ডকে বলা হয়েছে এ ব্যাপারে একটা নীতিমালা বা করণীয় নির্ধারণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন। আবু সাঈদ হত্যাকাণ্ড যখন 16 জুলাই 2024 তারিখ সংঘটিত হয়, সেখানে শিক্ষক ছিলেন, পুলিশ ছিলেন, কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, এমনকি শিক্ষার্থী ছিলেন। তাদের ফলশ্রুতিতে তারা এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণেই এই আওয়াজটা উঠেছে যে তাদের ভিডিও, তাদের যে রেকর্ডের মাধ্যমে যে সকল শিক্ষার্থী তাদেরকে সরবরাহ করছেন যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের এই নামগুলো এসেছেন। আমার নাম, আপনার নাম তো আসে নাই, তার অর্থ আমরা ওই সময় ছিলাম না, আসছে জন্যই তাদের এই ব্যবস্থা। আর একটা বিষয়, ওই সময় ছাত্রলীগের নামধারী শিক্ষার্থী ছিলেন, ছাত্রলীগের কমিটির একটা লিস্ট ছিল, তারা সবাই এই ব্যাপারে জড়িত ছিলেন। সকল শিক্ষার্থীরা জিম্মির মধ্যে রেখেছিলেন যাতে শিক্ষার্থীরা, আপনি জানেন আবু সাঈদ কিন্তু ক্যাম্পাসের এই পাশে ছিলেন না, আবু সাঈদ ক্যাম্পাসের উল্টা দিকে ছিলেন। সেই দৃষ্টিকোণটা আমরা অরিজিনাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারতাম শুধু সাথে ত্রাসের কারণে। এই জন্য শিক্ষার্থীদের আলোচনার প্রেক্ষিতে, শিক্ষার দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি যে কাজটা করেছেন সেই আলোকেই এই এদের নামগুলো সন্নিবেশিত হয়েছে। সাবেক প্রক্টরের বিষয়টা শুধু না, সাবেক ভিসির নামও আছে, অন্যান্যদের অনেকের নাম আছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের যে মামলা তার আবু সাঈদের বড় ভাই করেছিলেন, তারাই কিন্তু এই মামলার একটা এডিশনাল আর্জি তারা ওখানে দিয়ে দিয়েছেন। সেই আলোকেই কিন্তু শরীফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন এবং তার সাথে সাথে আরও অনেকে গ্রেপ্তার হবেন বলে আমাদের যথাযথ কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্র সবাইকে আশ্বাস করেছেন। এর সাথে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো মামলা আমরা করতে পারিনি, বিকজ আবু সাঈদের মামলা তো একটা। আমরা যদি আরও একাধিক মামলা করি সেই মামলাগুলো হেল্ড আপ হয়ে থাকে। এই কথাগুলো আমরা আইনজীবীর সাথে কথা বলেছি এবং এটা ওই মামলাগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটাও করি নাই। এটা আমি আসার অনেক আগে এটা হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে আবু সাঈদের মামলার যে যে তথ্য প্রমাণ তাদের কাছে আছে, তথ্যের খাতিরে পিবিআই কখনো আমাদের কাছেও কোনো কথা প্রকাশ করেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি, আবু সাঈদের হত্যাকাণ্ডের যে মেইন যারা দোষী, যে যারা কালপ্রিট, যারা এই ঘটনার সংশ্লিষ্ট, তাদের ন্যায্য, কেউ যেন নিরপরাধ ব্যক্তি যেন কোনো শাস্তি না পায় সেটাও আমরা প্রত্যাশা করি এবং যেন যথাযথ পার্সন যেন শাস্তি পায় এটাই আমরা প্রত্যাশা করি। এই দ্বিতীয় স্বাধীনতার অর্জনের এটাই হোক আমাদের সবারই কামনা। আবু সাঈদের মামলা একটা সবচেয়ে খুব ক্রুশিয়াল মামলা। এই মামলা যেন কোনো ব্যাপারেই ক্ষতিগ্রস্ত না হয়, কোনো কারো কারণে যদি ক্ষতিগ্রস্ত না, সেই জন্য আমি আইন উপদেষ্টার সাথে 2বার দেখা করেছি, তার সাথে কথা হয়েছে। মামলাটা ট্রাইব্যুনালে যাইতে পারছে না শুধু একটি মাত্র কারণ যেটা আমি মনে করি, সেটা হলো পিবিআইয়ের এখনও তদন্ত রিপোর্ট এখনও
এখন চূড়ান্ত না হয়ে কোর্টে এখনও যান নাই। কোর্টে যদি এটা না যায়, এই কোর্ট বর্তমান লোয়ার কোর্ট কখনোই এটা পাঠানোর কোনো সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছি। ট্রাইব্যুনাল তো নতুন করে আবার কাউকে দায়িত্ব দেবে না। এই দায়িত্ব যতক্ষণ না পাচ্ছে বা অপরাধ ততক্ষণ পর্যন্ত এই মামলাটা ওখানে দিতে পারতেছে না, যতটুকু আমার গেজ হয়েছে। কারণ আইনগত বিষয় ইন্টারনাল তো আমি অত বুঝবো না, কারণ এই বিষয়টা আমি যতটুকু বুঝতে পেরেছি ক্ষুদ্র জ্ঞানে, যে এটাই হলো কারণ। ট্রাইব্যুনাল নেওয়ার জন্য রেডি আছে, কিন্তু এখান থেকে বর্তমান দায়িত্ব আমরা পিবিআইয়ের সাথে কথা বলেছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অন্যান্য আসামিদের গ্রেপ্তার করবেন। কারণ আসামি তো একজন দুইজন না, অনেকগুলো। আপনি একজনকে গ্রেপ্তার করেন যে ক্যাম্পাসে ক্লাস নিলেন, কিন্তু আরও তো মামলা আসামি আছে। সবগুলো লোককে দেশ ত্যাগ করছে, অবশ্যই বাংলাদেশের কোথাও না কোথাও তারা আছে, তো কেন বা তাদেরকে এখনও গ্রেপ্তার করে? এটা আমাদের কোশ্চেন শিক্ষার্থীদের সাথে, সেটা তাকে দাবি করা হয়েছে। এবং পাশাপাশি এই রিপোর্টটা যত সম্ভব জমা দিয়ে এই মামলাটা যেন ট্রাইব্যুনাল পাঠানো হয়, এভাবে সহযোগিতা করার জন্য তাকে বলা হয়েছে।